লিওনেল মেসিকে নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবে। গতকাল যে আপডেটটা আমরা পেয়েছিলাম বিভিন্ন গণমাধ্যম থেকে, যে লিওনেল মেসি শেষ পর্যন্ত আর থাকছেন না, চিরতরে জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন। 2030-এ লিওনেল মেসিকে যারা বিশ্বকাপে দেখতে চেয়েছেন, 43 বয়সটা হবে, পারফরমেন্স যদি এমন থাকে, আর একটু পিছিয়ে এসে যদি তিনি প্লে মেকিং এর রোলটা প্লে করেন, যেটা এবার রড্রি করেছে স্পেনের হয়ে, তাহলে আরো একটা বিশ্বকাপ লিওনেল মেসির খেলা অনায়াসই সম্ভব। টু বি ভেরি অনেস্ট, লিওনেল মেসির বিকল্প, লিওনেল মেসির সাবস্টিটিউট আর্জেন্টিনা কি রয়েছে? লিওনেল মেসির সাবস্টিটিউট কি গোটা ফুটবল বিশ্বে রয়েছে? নেই রে ভাই। ইন্টার মায়ামি এরকম একটা লিগের একজন ফুটবলার যখন নিজেকে ম্যানেজ করে 39 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে সবগুলো ম্যাচ খেললেন, এবং সবচেয়ে বেশি সময় তিনি মাঠে থাকার মতো যে ফুটবলাররা ছিলেন তাদের একজন হলেন, 8টা গোল করলেন, 4টা অ্যাসিস্ট করলেন, ফাইনালেও চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত সেটা সফল হয় নাই, নানা বিতর্ক রয়েছে, সেই বিতর্কে একটু পরে আসছি। সেই লিওনেল মেসিকে 4 বছর পরের বিশ্বকাপে আর্জেন্টিনা চাইতেই পারে। এখন আপডেটটা কি, লেটেস্ট আপডেটটা কি? লিওনেল মেসি কি 2030-এর ওয়ার্ল্ড কাপে খেলবেন? যেই ওয়ার্ল্ড কাপের অন্যতম আয়োজক হচ্ছে আর্জেন্টিনা, যে ওয়ার্ল্ড কাপের অন্যতম আয়োজক উরুগুয়ে, যে আর্জেন্টিনা উরুগুয়ে সাথে যেই দলের কাছে আর্জেন্টিনা এবারে শিরোপা খুঁয়েছে, স্পেন এবং মরক্কো, তারাও রয়েছে সহ আয়োজকের ভূমিকায়, সেই বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা, লেটেস্ট আপডেট সেটা অন্তত ইন্ডিকেট করছে না। তবে যেই তথ্য দিচ্ছে সেটা কিছুটা হলো আপনাকে আরো অনেক বেশি লিওনেল মেসি কেন্দ্রিক যে উন্মাদনা, রোমাঞ্চ, ভালোবাসা, সেই শিহরণের কাছে কিছুটা হলো আবারও নিয়ে যাবে। লিওনেল মেসি খুব দ্রুত অবসরে যাচ্ছেন না, মানে আমি খেললাম, আমি পারলাম না, আমার দল পারলো না, এন্ড দেন আমি টাটা গুড বাই বলে চলে গেলাম, যে ঠিক আছে আমি যেহেতু পারি নাই, আমার যেহেতু সম্ভাবনা নেই। নো, লিওনেল মেসি সেটা করছেন না। লিওনেল মেসি এবং তাকে নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যেই ডিসিশনটা নিয়েছে, এবং লিওনেল মেসি যে সিদ্ধান্ত নিয়েছেন, যে খবরটা আমরা পাচ্ছি, যে তিনি আরো কিছুদিন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন। রিয়েলি লিওনেল মেসি আরো কিছুদিন জাতীয় দলের হয়ে খেলবেন, আর্জেন্টিনার দলটাকে গুছিয়ে দিয়ে ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। মানে রোলটা আপনি চিন্তা করতে পারেন যে কতটা প্রোঅ্যাক্টিভলি একটা দলকে নিয়ে একটা মানুষ ভাবলে এরকম চিন্তা করতে পারে। আর্জেন্টিনা দলটাকে গুছিয়ে দিয়ে ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড দেন লিওনেল মেসি তিনি পরের বিশ্বকাপে খেলবেন না, কিন্তু পরের বিশ্বকাপের জন্য গুছিয়ে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে আর্জেন্টিনা থেকে, বুয়েন্স আয়ার্স থেকে বিদায় জানাবেন। এখন পর্যন্ত সেই খবরটা অফিসিয়াল আমরা বলতেই পারি, এবং সেই সময় পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতে হবে যে সেই দিনটা বা সেই সময়টা কবে আসে। নেক্সট কোপা আমেরিকাও যদি লিওনেল মেসি খেলে ফেলেন ওই গুছিয়ে দেওয়ার প্রসেস হিসেবে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট লিওনেল মেসি আরো কিছুদিন থাকছেন, খেলবেন, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এর সাথে যে বিষয়গুলো যুক্ত হয়েছে সেগুলো অবশ্য কিছুটা হলেও আপনাকে অস্বস্তিতে ফেলবেই। ধরুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টে দায়িত্বে হচ্ছেন তামিম ইকবাল খান, কোনো একটা গ্লোবাল ইভেন্ট রয়েছে, সেখানটায় বাংলাদেশ খেলছে, অ্যান্ড সেই গ্লোবাল ইভেন্টের ফাইনাল চলছে। তামিম ইকবাল খান বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যিনি, অথবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে যিনি, যেই মানুষটা আসলে তার দলের বা তার দেশের খেলাটা দেখার জন্য ভিআইপি বক্সে অবস্থান করছেন, তাকে কোনো একটা মাধ্যমে এবং তার দলকে, যেই দলটা ওই সময়টা ব্রেকে ছিল, খেলার মাঝে যে ব্রেকটা হয়, খবর পাঠানো হলো যে তোমাদের ফুটবল ফেডারেশনের অথবা ক্রিকেট বোর্ডের অথবা তোমরা যেই সংস্থার আওতায় রয়েছে তার প্রধানকে আমরা গ্রেপ্তার করব। ওই সময় ওই পার্টিকুলার অ্যাথলিটদের বা ফুটবলারদের অবস্থাটা কি হবে? তাপিয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, যখন ফাইনাল চলছিল এবং সেই ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন অ্যান্ড আর্জেন্টিনা, আর্জেন্টাইন ড্রেসিং রুমে সেই ঘটনাটা নাকি সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল, যে ম্যাচ চলাকালীন সময় তাদের ফেডারেশনের প্রধানকে গ্রেপ্তার করা হতে পারে। যখন লিওনেল মেসি শান্ত হও বলছিলেন, সবাইকে খেলায় মনোনিবেশ করার জন্য বলছিলেন, অন্য কোনো কিছু নিয়ে না ভাবার কথা বলছিলেন, এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার,